এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করি, কি হয়? মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। 25 কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো, আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন 2 মাসের এমপি, 2 মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর সোনারঘাট সারা দেশের মানুষ জানেন। তে গত 10-20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায়? আর আল্লাহ মাহবুব জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। কেন আমাদের জানার অধিকার ছিল না? এই যে 25 কোটি টাকা আমারে বরাদ্দ দেওয়া হয়েছে, এটা কি আমার বাপের রাইখা গেছিল না আপনাদের হকের টাকা? তা কেন জানার অধিকার ছিল না? কেন কেন আমরা তো নেতা কম পাই নাই? আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাগবাড়ির রাস্তা, যে রাস্তাটা যাইতে চায় সিগুড়া বন্ত, কেন আমরা এতদিন পড়তে পারলাম না? আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো, তাহলে আগামী 1 মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো। কিন্তু আমি করবো কিনা, কারণ একজনের ঠকাই আর একজনের করা ঠিক হবে না। আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে 25 কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো। আপনারা এখন বলেন যে 2 মাসে কি করলাই তুমি? এই যে 2 মাস এমপি হইছ, তুমি কি করছো? প্রায় 30 থেকে 35 লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা, এই নদী 40 বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া, এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইটারে ময়লার ভাগারে পরিণত করছিলেন। আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি। আপনাদের ময়লা, এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই, বাজারের মানুষই ফেলছে। এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে, দেখেন একবার, চাইছেন একবার? পিছনে 2টা ওয়াকওয়ে করছি আমরা। ওয়াকওয়েটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে। এইরকম 40 বছরে কি আমার চেয়ে জ্ঞানী মানুষ ছিলেন না? আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না? কেন আমাদের এই চিন্তা মাথায় আসতো না কেন? আমার বাসার পাশে শিবির, চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব। এইখানে একটা স্কুলের, মাধ্যমিক স্কুলের কথা বলছেন, জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয়। এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা করার চিন্তা করা যেতে পারে। আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে। এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করি, কি হয়? আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে, মাঝে মধ্যেই হয়। এই গর্তটার কারণে আমার মনে আছে, এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে। এই যে বাগবাড়ির দিদার ভাই, ঈদের দিন মনে হয় এটা, এই গর্তের কারণে ট্র্যাক্টর সাইড মারে, উনিও সাইড মারে, মাইরে আমরা এরকম একটা লোক হারাইছি। কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন? আমি যদি 2 মাসের মধ্যে, আমার এখন 9টা ব্রিজের কাজ চলতেছে মাধবপুর সোনারঘাট। মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে সব করতেছি। অলরেডি মাধবপুরে 6 থেকে 7 লাখ টাকা খরচ করিয়া হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছিল, খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে। মাধবপুরে যে তো গত 10 বছরে যেটা পরিষ্কার করা হয় নাই, দখল করে ছিল বাজারে, একদিনের ড্রাইভে ইয়ন ও ওসি টসি মিল্লা সব পরিষ্কার করে দিছে।